আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে এসাথিক এগ্রো ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি মুরগির মলগুলো পরিষ্কার করে দেব, কারণ দীর্ঘ 15 দিন যাবত আমি মুরগির মলগুলো পরিষ্কার করে দিই না। আর দেখতেই পাচ্ছেন আমার ঘরটা হলো মাচা সিস্টেম, আর মাচা সিস্টেম হওয়ার কারণে আমার মুরগির মলগুলো নিচে পড়ে যায়, আমার লিটার ব্যবহার করতে হয় না। আপনারা চাইলে আমার মতো এরকম মাথা সিস্টেম করে ঘর তৈরি করতে পারেন, তাহলে আপনারা অনেক ধরনের বেনিফিট পেয়ে যাবেন। যেমন আপনাদের লিটার খরচ কমে যাবে, লিটার খরচ একবারে লাগবেই না, এবং আপনার মুরগির অসুখ বিসুখ সবই কম হবে, ঠান্ডাও লাগবে কম এবং অন্য ধরনের রোগও কম হবে। তাই আমি বলবো আপনাদের যদি কিছু টাকা বেশিও খরচ হয়, তাও আপনারা মাথা সিস্টেমে ঘর তৈরি করার চেষ্টা করবেন। আমার মুরগির ঘরটা মাচা সিস্টেম থাকার কারণে মাচার নিচ দিয়ে যে ফাঁকগুলো আছে সেই ফাঁকগুলো আমি কাপড় দিয়ে বেড়া দিয়ে দিয়েছি। আর আপনারা সবসময় চেষ্টা করবেন কাপড় দিয়ে সব জায়গা দিয়ে বেড়া দিয়ে দিতে। আর যদি আপনারা কাপড় দিয়ে বেড়া দিয়ে দেন, তাহলে শীতের যে ঠান্ডা বাতাস আছে সেই বাতাসটাই ফার্মের ভিতরে ঢুকতে পারবে না। আর যদি ঠান্ডা বাতাস ফার্মের ভিতরে না ঢুকে, তাহলে মুরগির ঠান্ডা বা অন্য ধরনের রোগ খুবই কম হবে। ফার্মের ভিতরে যদি সঠিক তাপ থাকে, তাহলে ইনশাল্লাহ মুরগির কোনো অসুখ টসুখ হবে না। আমার মুরগির ঘরের নিচ থেকে মলগুলো টেনে আনার জন্য আমি ফাউরি বানিয়ে নিয়েছি। আপনাদের এলাকায় এটাকে কি বলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের এলাকায় এটাকে ফাউরি বলে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সহজে খামারের নিচ থেকে মলগুলো টেনে এনেছি ফাউরি দিয়ে। তারপর আমি একটা ভুল আনার জন্য পাকঘরে চলে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমি বুলটা নিয়ে এসে খুব ভালোভাবে মলগুলো ভরে নেব বুলের। আপনারা সবাই আমার খামারের জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলে যাবেন, কারণ মাশাআল্লাহ না বললে নজর লেগে যেতে পারে। ঘর থেকে বুলে নিয়ে এই মলগুলো আমি ভালোভাবে ভরে নিতেছি। আর এই মলগুলো জৈব সার হিসেবে কাজ করানো যাবে। আর অনেক খামারিরা এই জৈব সার হিসেবে এই মলগুলো ব্যবহার করে থাকে। আর একটা খামার করতে কতটুকু পরিশ্রম লাগে সেটা বলা হয় না। আর আমার ভিডিওতে আমি সবকিছুই দেখানোর চেষ্টা করি, যাতে একজন লোক খুব ভেবেচিন্তে খামার শুরু করতে পারে। ইউটিউবে যে পরিমাণে লাভের অংশ দেখানো হয়, সেই পরিমাণে লাভ যদি খামার হতো, তাহলে একজন খামারি কোটিপতি থাকতো। আর আমার ফার্মের মলগুলো পরিষ্কার করার পর জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে চেয়েছিলাম আমার খামারটি, কিন্তু দেখতে পারলাম যে স্প্রে দিয়ে আমি খামারটা জীবাণুমুক্ত করতাম, সেই স্প্রেটা ফেটে গিয়েছে। স্প্রেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাকে এখন বাজারে যেতে হবে নতুন স্প্রে কিনে আনার জন্য। আর এরকম স্প্রে আমাদের বাজারে পাওয়া যায় না। ম্যানুয়ালি যে স্প্রেটা আছে সেই স্প্রেটি আমাকে এখন ব্যবহার করতে হবে। বাড়ি থেকে বের হওয়ার পরই আমি গাড়ি পেয়ে গিয়েছিলাম। আর আমার বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট সময় লাগে। তারপর আমি 40 টাকা দিয়ে এর ম্যানুয়াল স্প্রেটা কিনে নিলাম, কারণ আমাদের বাজারে এরকম ম্যানুয়াল স্প্রে ছাড়া ওই অটোমেটিক স্প্রেটা পাওয়া যায় না। বাড়িতে এসে বোতলে পানি ভরে জীবাণুনাশক মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দিতেছিলাম আমার খামারে। আর আপনারা সবাই চেষ্টা করেন প্রতি 2 থেকে 3 দিন পর পর জীবাণুনাশক দিয়ে খামারটা জীবাণুমুক্ত করে দিতে। আর আমি সবসময় চেষ্টা করি প্রতি 2 থেকে 3 দিন পর পরই জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে দিতে খামারটা। বাইরে জীবাণুনাশক দেওয়ার পরে আমি ভিতরেও দিয়ে দিতেছি। আর আপনারা সবাই সবসময় চেষ্টা করুন বাইরে এবং চারদিক দিয়ে জীবাণুনাশক দিয়ে দিতে। তারপর আমি বলতেছিল যে কবুতরের ঘরেও জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দেওয়ার জন্য, কারণ কবুতরের ঘরে আর সবচেয়ে বেশি জীবাণু থাকে, যেটা থেকে সবচেয়ে বেশি রোগ বালাদি হয়। তারপর আমি সব দিক দিয়ে জীবাণুনাশক দেওয়ার পর মাথার নিচ দিয়ে যে পর্দাটা লাগানো ছিল সেই পর্দাটা ইট দিয়ে ভালোভাবে ঢেকে নিতেছি, কারণ এটার ভিতরে মুরগ যে বসে থাকতে পারে, তার জন্য খুব ভালোভাবে ঢেকে দিতেছি। মাথার নিচ দিয়ে যদি ভালোভাবে বেড়া না দেয়, তাহলে ঠান্ডা বাতাস গিয়ে মুরগিগুলো ঠান্ডা লেগে যেতে পারে। আর দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো আগে থেকে এটার ভিতরে গিয়ে বসেছিল, সবগুলোকে বাঁশ দিয়ে ভয় দেখিয়ে বের করে এদিক দিয়েও বেড়া দিয়ে দিতেছি। চারদিক দিয়ে বেড়া দিতে দিতে দেখি কারেন্ট চলে গিয়েছিল। আর কারেন্ট চলে গেলে আমার কোনো অসুবিধা হবে না, কারণ আমি গুলিস্তান থেকে একটা জেনারেটর কিনে এনেছি 750 ওয়াটের। কারণ আমাদের এদিকে কারেন্টে খুবই সমস্যা করে, তার জন্য আমি এই জেনারেটরটা কিনে এনেছি। আর এই জেনারেটরটি আমি 10,000 টাকা দিয়ে এনেছিলাম গুলিস্তান থেকে। আপনারা সবাই চাইলে আমার মতো 750 ওয়াটের এমন ছোটো একটি জেনারেটর কিনে আনতে পারেন, বিদ্যুৎ গেলে যেন আপনার ফার্মে ব্যাকআপ দিতে পারে। আজকের ভিডিও এ পর্যন্ত। আর আমার খামারের জন্য সবাই দোয়া করুন, মহান আল্লাহ তাআলা যেন আমার খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম।